মাটন বলে কথা, তারপর বাপের বাড়ি অনুষ্ঠানের মাটন। হাই, আমি শর্মিষ্ঠা। তো এখন চলে এসেছি ছাদ বাগানে জল দেবো বলে, কারণ আজকে খুব একটা আনন্দের দিন। ভাইয়ের ছেলের 5 বছরের জন্মদিন আজকে। আমরা সব ভাই বোন একসঙ্গে এক জায়গায় হব। মানে ভাই তো এখানে থাকে না, ও পুলিশে চাকরি করে। ও কর্মসূত্রে এখন কলকাতাতে থাকে, দেখাই হয় না, মাসে হয়তো একদিনের জন্য ছুটি পায়। অনেকদিন পর ভাইয়ের সঙ্গেও দেখা হবে, ভীষণ আনন্দ আজকে সকাল থেকে। তো ওই জন্য চলে এসেছি যে গাছে জল দেবো। কি সুন্দর ফুল ফুটেছে দেখো গাছগুলোতে, কি ভালো লাগে না সকালবেলায় এসে এরকম গাছে ফুল দেখলে যেন মনটা ভালো হয়ে যায়। তা আমি রিম্পিকে বললাম, তুই একটা কাজ কর, তুই চটপট ব্রেকফাস্টটা বানা আর আমি গাছে জল দিয়ে আসি, কারণ এখন যা রোদ পড়েছে, তুই একবেলা জল না দিলে গাছগুলো ব্যাস অক্কা পেয়ে যাচ্ছে। তো আমি জন্য জল দিতে এসেছি, সঙ্গে তোমাদের আমি গাছগুলোকেও দেখালাম। তো জল দিয়ে নিয়েছি, এই যে ফুলও তোলা হয়ে গেছে। এখন যাই রিম্পি রান্নাঘরে খাবার বানাতে ওকে রেখে এসেছি। তো কি খাবার বানিয়েছে চলো তাহলে তোমাদেরকেও এখন গিয়ে দেখা। এখন আমি না গেলে আবার আমাকে না কাজে বসিয়ে দাও, আমাকে দেখলেই আবার হাতে হাতে বলে মা এটা করো, মা সেটা করো, ওটা করো। তো চলো এখন রান্নাঘরটা যাই। রিম্পি কিন্তু এই ধরনের খাবার বেশ ভালোই বানায়। যেহেতু আজকে বিকেলবেলা জমিয়ে খাওয়া দাওয়া হবে, ওই জন্য দুপুরবেলায় বললাম দেখ আজকে কিন্তু ডাল ভাতেই সারবো। বললো ঠিক আছে, তাহলে কিন্তু আমি স্যান্ডউইচ বানাচ্ছি। তো আমি বাড়ি যাওয়ার জন্য জাস্ট আমি এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না। আসল কথা অনেকদিন পর ভাইয়ের সঙ্গে দেখা হবে। মানে ও তো এখন আর থাকেই না, প্রমোশন হবার পরে ও এখন কলকাতায় চলে গেছে। আগে তো থাকতো এই পাশেই করিমপুর, মানে বহরমপুর থেকে করিমপুরের ডিস্টেন্স ওই 50-60 কিলোমিটার। আর এখন তো ছুটিই পায় না, মাসে একদিনের জন্য ছুটি পায়। ওই আসে আজকে রাত্রেবেলা, কালকে সকালবেলা চলে যায়। ছোটোবেলা আগে কত মারামারি করতাম, আর এখন ওর সঙ্গে দেখা করবার জন্য প্রাণ ছটফট করছে। আর এই যে পুরো স্যান্ডউইচের রেসিপিটা আমার কুকিং চ্যানেল ছ্যাঁকছুকে দেওয়া আছে, আমি লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে সেখানে এইটার রেসিপি পুরোটা দেখে নিতে পারো। এই যে ঢপ বলদের খাটনি খাটালো এতক্ষণ ধরে আমাকে। কাজেও যাবো আমি, রান্নাও করবো আমি, খাওয়াবো আমি, আবার ওকে এটা কিনেও দেবো আমি। তোমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিস, কিরকম ব্যাপার, খুব জ্বালাও তুমি আমাকে। কেমন হয়েছে খেতে শুনি? ভালোই হয়েছে, আমি বানাবো, খারাপ হবে? আমাকে দিয়ে তো কাজ করালি রান্নাঘরে, তার বেলা বাবা এই সামান্য একটু এরকম এরকম নিড়েছে, তার আবার কত কথা। তুই নিজে তো করে খাওয়াস নি, আমাকে তো কাজ তো করিয়েছিস। কাজ তো করিয়েছিস, নিজে করে খাওয়াস নি? না নিয়ে যায় না 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 দে যাদি 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 যা। টেস্টি, আমি জানি তুমি ভালোই বানাচ্ছি। এটা লিকার চাও করেছি যাতে তোমার বুকে ব্যথা না হয়, একটাই তো মা আমার। বাবা আমি তো ধন্য হয়ে যাবো। তো এবার আমি বেরিয়ে পড়েছি বার্থডে বয়ের একটা গিফট কিনবো বলে। বোন কিনেছে একটা ব্রেসলেট। ঠিক আছে তাহলে আমি একটা চেন কিনি। তো একটা চেন পছন্দ করলাম, এই যে চেনটা বেশ ভালোই লাগলো দেখতে। কোনটা পরবো? এটা কখানা শাড়ি বার করেছি, এটা আমি এটাও বার করেছি। এটা কোনটা পরবো বল? এটা ভালো লাগছে না, এটা নাকি না এটা? এটা আরো সুন্দর, এটা একদম ফুরফুরে ফুরফুরে। নেতাটা পেয়েছো? হ্যাঁ ফুরফুরে ভালো লাগছে দেখতে। দেখ এটা বড়, হ্যাঁ এটা বড়। ওটা এইটা তো বেশ ভালো লাগছে না ওটা ভালো লাগছে না, ওইটা নেতা লাগছে। না তাতে কি হলো, গরমে বেশি না গরমে গরমে পড়তে হয় না এটা। হ্যাঁ আবার তো তাহলে চেঞ্জ করতে হবে। করতে হলে করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, তো বাবা জামা বার করতে দেখ। দেখো পার্টি বয় বেরিয়েছে। হ্যাঁ কেমন জামা কাপড় সব বের করে রেখে দিয়েছে দেখো। এটা চুল খসে পড়ে গেছে। ঠিক আছে, আমার সাথে ঝামেলা করলে ওরকমই হয়। চুলটা পটাশ করে খসে পড়ে গেল। ঠিক আছে, কোন হয়েছি? হ্যাঁ তো বলবি, তুমি তুমি ডিজার্ভ করো, তুমি ডিজার্ভিং ক্যান্ডিডেট। চুল কেটে ছোট চুল স্ট্রেট করো। কেটে এখানে যেই রোল করে ঘুরেছি ব্যাস আমি কি বললো নিচে আমি কি চুল পড়ে গেল। বেশ হয়েছে, আমাকে কিউট লাগছে, খুব কিউট লাগছে। কিউটে ডিব্বা লাগছে একবারে এক বালতি কিউট লাগছে। ছাড় না, কেন তুমি ছাড়ো? ও যারা না যা। তুমি না খুব বাজে জানো তো, দিন দিন কেমন জানি বাজে হয়ে যাচ্ছে আরো। চলো হ্যাঁ গো, এইটাই তো ঠিক ছিল, এটা কেন করতে গেলে? এটা ভালো লাগছে না? না এটা ভালো লাগছে না, এটা বড়। এটা তো দেখতে লাগছে না ওটা ভালো লাগছে না, এটা বড়।
গরমের দিনে লোকে এত সাজে না, বুঝলি তো? তুমি তো সেজেছিস পাগলির মতন, যে আমাকেও সাজাবি পাগলির মতন। পাগলি? হ্যাঁ পাগলি? দেখ দেখ একবার ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে। তো এখন আমরা যাচ্ছি বহরমপুরে। বলতে বলতেই বাবার ফোন, দাঁড়া বাবার ফোনটা। রাক্ষসী দেখ, आते आते ही बैठ गया, आते आते ही बैठ गया। কাজ করেছিস ना রাক্ষসী এসে খেয়ে হাড় পুরো হাড়টি ছিপড়ে করেছে। দেখ রাক্ষসী কি সাধে বলে। আর আমিও আনতে যাচ্ছি, থাম। আমারও নিয়ে আসো। ভুক্কার এসেছে, বাড়িতে ঢুকেই খাবার খুঁজে বেড়াচ্ছে। মাংসটা কোথায়? এখানে আছে না ঘরে আছে? মাংস ঘরে দিয়ে দিছো? মাংস কোথায় গেল? ওই যে ওইখানে আছে। ও পিয়ামণি আথাও দাও, খাই দাও একটা। এনে গেলে এনেছি। দেখেছি আমি। যে দুই হাগুড়ে মিলে এসেছে। ও তো আগেই সাটিয়েছে, এসে দেরি করেনি। চাইনিজ লাগছে না তোমাকে এটা পরে? তো সেই বার্থডে বয় রিয়ান চুপচাপ বাবু এখন বসে আছেন। আর আমাদের এই যে মোটামুটি ঘরটুকুনি একটু একটা বার্থডে সেলিব্রেশনের জন্য যেটুকুনি দরকার ততটুকুনি একটুকুনি সাজিয়েছে। এই যে আমাদের বাড়ির প্রতিষ্ঠিত কালী ঠাকুর, আমার দাদু এই ঠাকুরটা প্রতিষ্ঠিত করেছিল। বাবা এখন তার নিত্য পুজো করে। এই যে রোজ, আগে মা যখন ছিল রোজ মালা গেঁথে দিত মাকে। আমাদের বাড়িতে অনেক জবা ফুল ফোটে, প্রচুর জবা ফুল। এই যে এত জবা ফুল সব কিন্তু আমাদের বাড়ির বাপের বাড়ির গাছের। তো মা বসে বসে আগে মালাগুলো গাঁথতো। তো এই হলো আমাদের ঘরের কালী ঠাকুর। আমি আমার ঘরের বাপের বাড়ির ঘরগুলো ঘুরে ঘুরে দেখাই। আর এই তো বোনের মেয়েকে তো দেখেইছো। আর এই যে বোন, এটা বাবা। বাবাকেও তোমরা আমার সঙ্গে করে আগেই দেখেছো। এই যে বাবা, বাবা আজকে ভীষণ ব্যস্ত, সারাদিন ধরে সমস্ত জোগাড় জানতি বাবাই করে বেড়াচ্ছে। এই যে বাবা। আর এই হলো আমার ভাইয়ের, এটা ভাইয়ের বউ। হাই কর। এটা ভাইয়ের বউ। আর হচ্ছে বান্ধবী, এটা হচ্ছে তার বান্ধবী। আর এই যে ওর লোটো কেক, যেহেতু রেলগাড়ি খুব পছন্দ। কইরে রেলগাড়িটা কইরে কইছে। ও বাবা, এই রেলগাড়ি মাটিতে পড়ে আছে। এই যে তো ওর যেহেতু রেলগাড়ি ভীষণ পছন্দ, ওর মা ওই জন্য একটা রেলগাড়ি এরকম করে কাস্টমাইজ করে দিয়েছে কেকটাকে। তার কেক আধে খাওয়া হয়ে তার ছন্ন ছাড়া অবস্থা। আর কোল্ড ড্রিঙ্কস তো এনেছে, যেহেতু কোল্ড ড্রিঙ্কসের বাচ্চাদের একটা ভীষণ লোভনীয়, তাই চারিদিকে কোল্ড ড্রিঙ্কসের ফোয়ারা ছুটে বেড়াচ্ছে। এই হলো আমার ভাই, এখন আছে কলকাতা পুলিশে। কোথায় আছিস? বিধাননগর ইকো পার্ক থানায়। কোনো কিছু হলেই আমরা ভাইকে কন্ট্যাক্ট করি। তো এখন সেই ভাইয়ের ছেলের বার্থডে 13 জন মাকে জামা খুলে দিয়েছে ওর ছেলে। এটাও হবে না, ও পেছন পেছন করতে নাই, জামা খুলে দিতে হবে।
সবাই তো এখন ভীষণ ব্যস্ত এখন, দৌড়াচ্ছে এখন শুধু। তোমাকে মিনিমাম খেতেই হবে আর 3.5 ঘন্টা। হাই করে হাই হাই হাই, আমি পচা শর্মিষ্ঠা, আমি পচা ব্লগ করি। তুই বলেই দিলি আবার কি? 30 কেজি। আমি এই মাটন তুই তো আগে কাটিয়েছিস 4টে, লজ্জা লাগে না? হ্যাঁ লজ্জা লাগে না? এমন হাঁ করছে আস্তাটা ছাগলের বাচ্চা খেয়ে ফেলবে। হ্যাঁ এমন বড় হাঁ করছে আস্তাটা ছাগলের বাচ্চা খেয়ে ফেলবে। তো মাটন বলে কথা, তারপর বাপের বাড়ি অনুষ্ঠানের মাটন, অন্যান্য জায়গায় তাও ভালো বাপের মটন বলনি। কেমন যায় আটা বাড়ি খেতে? তুই মাটন কেমন যায়? মেসোমশাই অ্যাপ্রুভ করেছে মাটন। হ্যাঁ ভালো যাবে। মেসোমশাই অ্যাপ্রুভ করলে মাটন হবে ভালো। আর পেটের মুখটা। তো এখন বাজে প্রায় রাত্রি 11টা, 11:30। বাড়ি যেতে হবে, ভাবলাম যে যাই বাবার বিছানাটা একটু করে দিয়ে যাই, কারণ সারাদিন ধরে বাবা খাটাখাটনি করছে, এসে আর ইচ্ছে করে না যে বিছানাটা একটু করি। যতটুকুনি বাবাকে সাহায্য করা যায় এই আর কি। আরে আমাকে টাটা। আসছি। হ্যাঁ টাটা। চলো বাবু বাবু টাটা, হ্যাপি বার্থডে, টাটা। আছে কিনা তো ভীষণ মজা করলাম, প্রচুর খাওয়া দাওয়া করলাম, না জানি ভাইয়ের সঙ্গে আবার কবে দেখা হবে। অনেক দিন পর ভাইয়ের সঙ্গে দেখা হলো। তো এখন বাড়ি যাব, ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করব। দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে। রাতে কি লিখছে? রাতে লোড, সকালে খালি। তাই তো আমি আমির কেটে চলি, আমির কেট চলি। আমির কেট কি দেখছো? দেখো এই দেখো আমির কেট জিনিস